আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে 18 কোটি বান অথবা 360 জোড়া বান রিটার্ন করার আমল। কীভাবে রিটার্ন করবেন? মাটিতে অথবা কাগজে। যদি মাটি থেকে মাটিতে করবেন, কাগজ থাকলে কাগজ করবেন। এই যে দেখতেছেন, এভাবে একটা ঘর আঁকবেন। এইভাবে একটা ঘর আঁকবেন। এরপরে আলিফ লাম মিম লিখবেন। এখানে আলিফ লাম মিম, এখানেও আলিফ লাম মিম, এখানেও আলিফ লাম মিম, চারদিকে আলিফ লাম মিম লিখলেন। মধ্যখানে রোগীর নাম, রোগীর পিতার নাম, মাতার নাম লিখলেন। এর আগে নিয়ত করলেন। নিয়ত করার পরে সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। এই বরাবর টান দিবেন। সূরা যুকরুকের 79 নম্বর আয়াত, সূরা যুকরুকের 79 আম আবরা মামরান ফাইন মমরুমন, এটা 7 বার পাঠ করে এভাবে টান দিবেন। এভাবে এরপর আবার তরিকের 63 আয়াত 7 বার পাঠ করে এভাবে টান দিবেন। এরপর আনফালে 17 নম্বর আয়াত এভাবে টান দিবেন। 17 নম্বর আয়াত 7 বার পাঠ করে। আনফালে 17 নম্বর আয়াত প্রথমে তরিকে শেষ 3 আয়াত খাড়া টান দিবেন। আনফালে 17 নম্বর 7 বার পাঠ করে ছোটা টান দিবেন। এরপরে কী করবেন? সূরা তোহার 69 নম্বর আয়াত, সূরা তোহার 69 নম্বর আয়াত আবার 7 বার পাঠ করে টান দিবেন। আর এবং সূরা ইউনুসের 81-82 নম্বর আয়াত এই হোতা টান দিবেন 7 বার পাঠ করে ইউনুসের। এরপরে সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত 7 বার পাঠ করে সামনে টান দিবেন, 18 নম্বর আয়াত। হ্যাঁ, এরপর 69-70 নম্বর আয়াত পাঠ করে আম্বিয়ার এই হোতা টান দিবেন। এরপরে কী কয় যে বনী ইসরাইলের 81-82 নম্বর আয়াতটা পড়ে আবার ফুঁ দিবেন। বাস, এরপর আবার আপনি পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার, সর্বনিম্ন উপরে 11 বার পাঠ করে ফুঁ দিবেন। ইনশাল্লাহ ওই রোগীর সমস্ত মাটিতে করবেন, কাগজ হলে কাগজে করবেন। আর আগে নিয়ত করে নেবেন পূর্ণাঙ্গভাবে যে অমুকের জাদু বান কুফুরি, বান জাদু কুফুরি, রজওয়াত বন্দিশ নজরদৌড় যা আছে সব কিছু কাটতেছে আল্লাহ। আগুনে ফানিতে, নদীতে, আগুন ফানি, পাহাড়ে পর্বতে, সাগরে, আগুনে ফানিতে, নদীতে, মাটিতে, বাতাসে, যেখানে তার নামে ক্ষতি থাকুক সেখানে ধ্বংস হোক, সেখানে ধ্বংস হয়ে যাক। বাস, কার হুকুমে? আল্লাহর হুকুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবেন। আল্লাহর হুকুমে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগীর সমস্ত ক্ষতি ধ্বংস হয়ে যাক। ইনশাল্লাহ এই আমলটা করলে সমস্ত ক্ষতি ধ্বংস হয়ে যাবে। এটা রোগীর কাছে থাকা লাগবে না, দূরে থাকলেও কাছে থাকলেও হবে, দূরে থাকলেও করতে পারবেন। দূরে হোক আর কাছে হোক করতে পারবেন কাজ, কোনো সমস্যা নাই। রোগী কাছে থাকুক আর দূরে থাকুক কোনো সমস্যা নাই, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে কাজটা করবেন ইনশাল্লাহ।